বাংলা যদি ছেলে মেয়েকে ভুলিয়ে দাও, বাঙালি যদি নিজের মাতৃভাষা ভুলে যায়, তাহলে আগত প্রজন্মের বিরাট বড় বিপদ আছে। হ্যাঁ, আমি তো আমার বাড়িও তো পশ্চিম মেদিনীপুর, রাধামোহনপুর। আমি পাঁশকুড়া কলেজে পড়েছি। তা আমাদের যে ইংলিশের প্রফেসর ছিলেন, তিনি বলতেন যে 25 বছরের উচ্চশিক্ষিত ইংরেজিতে অনার্স করা, জিন্সের প্যান্ট, ছেঁড়া গেঞ্জি আর মুখে সিগারেট নিয়ে ঘুরে বেড়ানো মেয়ে, এ যে আগামী প্রজন্মের জন্য কত বড় ভয়ঙ্কর, এটা মানুষ এখন বুঝতে পারছে না, 10 বছর পরে বুঝে নেবে। আজ না বললে একটা দিন মানুষে ঠিক বুঝে যাবে, যেদিন মানুষের চৈতন্য হয়ে যাবে। হ্যাঁ, এখনো নিজের ভালো বোঝো, যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, মানুষ তবু নিজের ভালো বোঝে না। কেন জানো? সবসময় মনে রাখবে, জগতে তুমি যা কিছু করছো, সেদিনকে তুমি পৃথিবী থেকে চলে যাবে না, তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। তুমি এখান থেকে কিছু নিয়ে পালাতে পারবে না। হ্যাঁ, তুমি যেমন শূন্য হাতে এসেছিলে, তেমন শূন্য হাতে তোমায় চলে যেতে হবে। তোমাকে সমস্ত কিছুর হিসেব দিতে হবে। আর যতদিন না পর্যন্ত তুমি হিসেবটা দিতে পারো, সে কদিন পর্যন্ত তোমাকে এখানে শুয়ে বিছানায় ছটফট ছটফট করতে হবে। এমনও মানুষ আছে যে ভাত খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে বিছানায় গড়াগড়ি দিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। দুটো মানুষ কি এক হয়ে গেল? দুটো মানুষ কোনোদিন এক হয় না। হ্যাঁ, বসুধা মায়ের মনে বড় আনন্দ। সূর্যদাস পণ্ডিত নিজের 2 মেয়েকে নিয়ে সুন্দর করে সংসার হয়েছে, আনন্দের সঙ্গে সংসারে আছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শুভ দিনে শুভক্ষণে সূর্যদাস পণ্ডিত বিদায় চাঁদকে সঙ্গে করে এসে দাঁড়িয়ে পড়ল। উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে পড়ল সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। আজই বিয়ে হবে, এই লগ্নে বিয়ে হবে, দিলাম কথা, এই লগ্নে মোর মেয়েকে তোর হাতে তুলে দেবো, আমার প্রভুর সঙ্গে দিয়ে দেবো। আনন্দ আনন্দ মহানন্দ, সকলে মিলে ছুটে এসেছে। বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মত সব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব, নিতাই গৌর হরি আদিবা। সবাই মিলে ছুটে এসেছে। বাবা বাবা। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত নিমন্ত্রণের চিঠি হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। আমার প্রভুর বিয়ে বলে কথা, নিমন্ত্রণ দেবো না? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, বাবা নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা
তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে, তোমরাও আসবে। বাবারা যারা বসে আছে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা পথযাত্রী যাবেন, আপনারাও আসবেন, পথযাত্রী যাবেন, আপনারাও আসবেন। আজ হরি 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 বলে তাই হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও হরি 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 বলে আপনারাও আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আচ্ছা, যখন নাকি কোনো ছেলের বিয়ে হয় তখন নাকি ছেলের মাকে যেতে নেই। আহা, তোমরা চুপ করে হবেন বলো, সেই বুঝে আমার মাকে তো বলবো আমি নাকি যাবে কি যাবে না। ছেলের যখন বিয়ে হয় তখন ছেলের মা যায় না। আচ্ছা, কেন যাবে না? আচ্ছা, আমি যদি বলি মা যদি ছেলেটার জন্ম না দিত তাহলে বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথা থেকে? আকাশ থেকে পড়তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কাল্লায় আছে, গেলে দেখবেন সবাই। ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে এখনো। আর যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ছাদনা তলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটার বয়স হয়ে গেছে 540 বছরের বেশি, এখনো গাছটা বেঁচে আছে, ওতে কুল হয়, আমরা গিয়ে খেয়েছি, গেলে দর্শন করবেন। হ্যাঁ, শুভ দিন শুভক্ষণ। এবারে জল এনে নিতাই চাঁদকে গায়ে হলুদ দিয়ে হলুদ বাটা হচ্ছে, হ্যাঁ একদম শিলের উপরে হলুদ দিয়ে হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে বসে বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে। নিতাই চাঁদের মুখের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের মনের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল আজ মনে। চলো যাই, 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 আর বিলম্ব করো না গো, চলো যাই, চলো বলি যাই, আর বিলম্ব করো না গো, প্রেমানন্দে হরি বলে আর বিলম্ব করো না, প্রেমানন্দে হরি বলে আর বিলম্ব করো না, প্রেমানন্দে হরি বলে আরম্ভ করো। বলি চলো যাই, চলো যাই, চলো যাই, চলো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে একদম সাজিয়ে টাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে যাচ্ছে বিয়ের মেয়ে সাজিয়া। এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যনাথ হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো। আমি তো আসল জায়গাটাই বলিনি। মেয়েকে বসুধা, ছেলেকে নিতাই চাঁদ, ঘটককে সূর্যদাস পণ্ডিত, মেয়ের বাবাকে ঘটককে উত্তরণ দত্ত, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস, আগে কি বলছে ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি তো পড়াশোনা করিনি, অবশ্য আমার আবার মুখে আটকে যায়। হ্যাঁ, না না সেটা কথা নয়, কথা কো মায়েরা তো, যে সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে। আমার ছেলে আমাকে মম বলল, মম তোমার ভালোবাসা বড় কম, মম
মম কি? মা ডাকতে শেখাও। ড্যাড নয়, ড্যাড নয়, বাবা বাবা বাবা। বাড়ির ছেলে মেয়েকে ড্যাড বলতে শেখাবে। তোমার ছেলে মেয়েরা পড়াশুনো শিখে এসে বাপের ঘাট ধরে বাড়ির বাইরে ড্যাড তুমি সব ড্যাড ফ্যাড বাদ দাও, সব ড্যাড ফ্যাড বাদ দাও। মা বলতে শেখাও, বাবা বলতে শেখাও। মনে রাখবে শিক্ষিত তুমি হতে পারো স্কুল কলেজে পড়ে, শিক্ষা নিতে গেলে তোমাকে পরিবার থেকে নিতে হবে, তারা নিতে পারবে না। তা যদি না হতো বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে হয়ে, দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং, এত উচ্চ শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে পড়তো না। শিক্ষা সব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। শোনো, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাও, ইংরেজি শেখাও, এতে কোনো ক্ষতি নেই। একে শেখাও ছেলে মেয়েকে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। পড়াও, ক্ষতি নেই। ইংরেজি শিখো, কিন্তু ওটা শেখানোর সঙ্গে সঙ্গে এটাও শেখাও। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ করি হরি। লিখতে গিয়ে মান্নাদের বিখ্যাত গান সবাই জানেন না? শুনেছেন তো? বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। লটারির টিকিট কাটছে সবাই, সবাই কিন্তু পাবে না, পাবে যে কোনো একজন না। বাকিদের টাকা জলে চলে যাবে। আর লিখতে গিয়ে এই যে মায়ের মন্দির সামনে আছে, মায়ের গান যিনি গায় মাতৃ সাধক, তিনি লিখেছিলেন, অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা দেখে। অজ্ঞান স্বভাব থেকে মা থেকে তোর ভাবে তুই নে মা দেখে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা। হয়ে সর্ব রিপু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্যময়ী
আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আস্তে ছোট করে বাজাও। আমি আপনাদেরকে কি বলবো, মনে একটা দুঃখ আছে জানেন বড়, আমি কোনোদিন বলিনি, আজকে মনের দুঃখটা প্রকাশ করে ফেললাম। তারা মোবাইল ঘাটেন, বড় ফোন হাতে আছে, তারা ফেসবুক চালান, ছবি দেখতে পাই আমরা সকলে, একে অপরের ছবি ছাড়ে ফেসবুকে। কদিন আগে আমাদের বাংলায় একটা লোক প্রচলিত অনুষ্ঠান হয়ে গেল, যাকে জামাই ষষ্ঠী বলা। কি হয়েছে? অনেক বাড়ির জামাইরা এসছে, অনেক বাড়ির মেয়েরা গিয়েছে স্বামী নিয়ে। আশ্চর্য কি জানেন, সেই জামাই মেয়েদের সঙ্গে আমার পশ্চিম বাংলার কিছু কিছু মেয়ে কীর্তনীয় আছে, তারাও গিয়েছে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি। তাহলে তুমি যদি ফেসবুকে তোমার নামটা দিয়ে রাখো, আমি কীর্তনীয়, আমি কীর্তনীয় নাম লেখা আছে, তুমি তোমার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে গিয়েছো, জামাই ষষ্ঠী হচ্ছে। আশ্চর্য কি জানো, তুমি যখন হরিবাসরে দাঁড়াও, গলায় মালা নাও, কপালে তিলক নাও, মানুষ তোমাকে সম্মান করে, মানুষ তোমাকে শ্রদ্ধা করে। তোমার কীর্তন হলে কত মানুষ তোমার পায়ে ধরে কাঁদে, বাবার বয়সে মায়ের বয়সে লোকেরা প্রণাম করে। তাহলে তুমি কি করে নির্লজ্জের মতো বাপের বাড়িতে গিয়ে মাছ মাংসের ছবিটা তুলে ফেসবুকে দিচ্ছ? আহার শুদ্ধি না হলে কৃষ্ণ ভজন হয় না। তা আমি কথা বলবো না সবাই নিরামিষ খাও। শোনো, যারা কীর্তন করে, হরিনাম করে, আমাদেরকে দেখে জগৎ শেখে, আমাদেরকে দেখে শেখে। আপনারা বলুন, আমি যদি আপনাদের এখানে কীর্তন করতে আসার সময় একটা ছেঁড়া জিন্সের প্যান্ট, ছোটটা গেঞ্জি পরে আসতাম, আপনারা কি আমাকে সম্মান করতেন? মুখের সামনে বলতেন, অন্তরে কিন্তু একটু একটু হলেও ভালোবাসাটা কোথাও যেন কমে যেত। কেন? সবার আগে মনে রাখতে হবে, আমি বিয়ে বাড়ির বরযাত্রী আসিনি, আমি হরিনাম গাইতে এসেছি। তাহলে আমি যদি হরিনাম গাইতে আসি, আমাকে মানুষে চেনে, ইউটিউবটা খুললে আমার মুখটা সামনে ভেসে ওঠে, আমার হোক যার হোক, যে আমার থেকে ভালো তার থেকে ভালো, তার থেকে ভালো, যে আমার থেকে একটু কমা তার থেকে কমা, আমাদের ছবিটা ইউটিউব খুললেই মানুষে দেখতে পায়। তাহলে আমি যদি বাড়িতে মাছ মাংস খাই কাউকে না জানিয়ে, আমি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি ছবিটাও ছাড়ি, আমাদের প্রতি কিন্তু মানুষের ভক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো যায়। আমি সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করবো, যারা আমার ভিডিওটা দেখবে, আমি একটা কথাই বলবো সবাইকে। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করলাম, ভাইরাল হওয়ার আমার আর দরকার নেই, আর দরকার নেই ভাইরাল হওয়ার। হ্যাঁ, আজকের দিন পূরণ হলে কত হবে? আজকে হলে 228 পালা গান হয়ে, আর ভাইরাল কিসের? আর কিসের ভাইরাল? যা চেয়েছিলাম তার থেকে ভগবান অনেক বেশি দিয়ে দিয়েছে, আবার ভাইরাল। এর বেশি করলে বাড়ির লোক বাড়িতে ঢুকতে দিবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন, সব সময়ের জন্য যাই কিছু করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। হ্যাঁ, যে মাস্টারমশাই স্কুলে পড়ায়, যে আমাকে বায়না করে এনেছে, তিনি তো মাস্টারমশাই, সংস্কৃতের মাস্টারমশাই। তাকে দেখেই আমার শ্রদ্ধা তৈরি হয়েছে। ভালো জামা পরেছেন, ভালো একটা প্যান্ট পরেছেন, একটা বুকে কলম দিয়েছেন। আচ্ছা, আমি যদি গাড়ির থেকে নেমে দেখতাম যে মাস্টারমশাই ঘুরে বেড়াচ্ছে, লুঙ্গি একটা পরে, কাঁধে একটা গামছা নিয়ে, আমার সম্মান থাকতো কি? থাকতো না। প্রত্যেকটা মানুষের একটা করে ক্লাস আছে। আপনি যে জায়গায় থাকেন, যেই মাটিতে বসবাস করেন, সেই মাটিকে সম্মান করবেন। আর শোনো, যে বাড়ি ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ো, খবরদার যীশু খ্রিস্টের লোকের গলায় ঝুলে স্কুলে যাবে না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তোমরা যিশুর লুঙ্গি নিয়ে হাজার করছো কিসের জন্য? একদম পড়বে না, একদম পড়বে না। সবসময়ের জন্য মনে রাখবে, জীবনে যাই কিছু করো না কেন, কোনোদিনের জন্য প্রকৃত সত্তাটাকে ছাড়তে ভুলবে না। তাই সব লিখতে গিয়ে কবি লিখলেন অন্তিম পংক্তিতে, কি লিখেছেন? তোর ভাবের খেলা দিয়ে দে মায়া, যা কিছু সব অভাব মিটিয়ে। তাই গৌর হরিব, তোর ভাবের খেলা দিয়ে দে মায়া, যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল এ জীব
জীবনে নিয়ে রে মাতর চরণে কুতূহল এ জীবনে নিয়ে রে মাতর ও চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপুজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী নিতাই গৌর হরি বল চেতনা চৈতন্য করে দে মা দে মা দে মা নিতাই চাইতে বসিয়ে দেওয়া হচ্ছে শুভ লগ্ন শুভ ক্ষণ উপনীত হইল এইবার নিতাই চাঁদ তো দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে আস্তে দাঁড়িয়ে আছে তো জামাই যখন গিয়ে দরজার বাইরে দাঁড়ায় কে বরণ করে শাশুড়ি যদি শাশুড়ি মায়ের জামাই পছন্দ হয় লোনের গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে গুজে দেয় আর যদি জামাই পছন্দ না হয় মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁজে জামাইয়ের গাল কেটে দেয় বলে আমার মেয়ে আর ছেলে পেলনি এইটা ছেলে তার নিতাই চাঁদকে জামাই হিসাবে পেয়েছে পছন্দ না হয়ে কি উপায় আছে কিন্তু দুঃখ একটা আছে কি বলতো যে ছেলের বিয়ে হচ্ছে নিতাই চাঁদকে জামাই হিসাবে সামনে দাঁড়িয়েছে জামাই 7 ফুট লম্বা জামাই 7 ফুট শাশুড়ি 3.5 ফুট এইরকম দেহ এই ডানা চোখ কালো কুচকানো চুল কাঁধ পর্যন্ত বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বটে জামাইয়ের কপাল পর্যন্ত হাত কুলোচ্ছে নিজে বরণ করবে তুলে উঠলেও হবে না নিতাই চাঁদেরকে সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা বলে উঠছে বাবা কপালটা নামাও বরণ করব নিতাই চাঁদ বলছে সন্তান যত বড়ই হোক মায়ের কাছে ছোটই থাকে যেই কপালটা নামিয়েছে শাশুড়ি মা বরণ করছে যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল সকলার মনে বড়ই আনন্দ হইল সকলার মনে বড় আনন্দ বাড়িল বাস শুভ লগ্ন এসে গেছে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে গেছে কিন্তু মেয়ে এসে গেলে কি হবে শুভ দৃষ্টি হলো মালা বদল হলো 7 পাকে ঘোরা হলো সিঁদুর দান হলো নিতাই চাঁদ বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল মন্ত্র ভুলে গেল ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেছে পাড়ার লোক ছুটে ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের কোনটা বলবেন মন্ত্র বলবেন না মায়ের খাবেন বলে মন্ত্র ভুলিনি ভাই আমি তাহলে বলে এত সুন্দর যুগল দেখে পরেরটা আগে হয়ে যাচ্ছে আগেরটা পরে নিতাই চাঁদ বলে উঠছে এই জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে আমার বিয়ে হবে মহামন্ত্র বলে তোরা মহামন্ত্র বলবে একসঙ্গে বলবে এই যে মায়েরা বসে আছো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও ওই ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও স্টার জলসা জি বাংলা বাদ দাও অনুরাগের ছোঁয়া বাদ দাও অনুরাগের ছোঁয়া না শয়তানের ছায়া বাদ দাও হরগৌরী হোটেল বাদ দাও জগদ্ধাত্রী বাদ দাও নিমপুলের মধু বাদ দাও গাঁট ছড়া বাদ দাও আমি দেখিনি নামগুলো জানি আর এই যে আমার প্রতিনিধি এই যে কি বলছে আমার মা বলে কীর্তন বাদ দিয়ে দেবো সিরিয়াল বাদ দেবো কি সুন্দর
বসে দেখছে সোফার উপরে বসে তেনাচুর মুড়ি নিয়ে ঘর ভাঙার গল্প। আরে গল্প রে, একটা নায়ককে ছোট করে বলবো ওরে সিরিয়া তোমার ছেলে মেয়েও করে দেখাবে, যেদিন বুঝবে মহামন্ত্র বলবে, 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। হ্যাঁ নিতাই চাঁদ যেই বলল সবাই মিলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হাত না তুলে যে বলে হরি বল, ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল। আর এদের বিয়ে হয়নি, এদের বিয়ের পরে হবে। আর সব থেকে বড় কথা, যে বয়স্ক মায়েরা হরি নামে হাত না তুলে তালি দিচ্ছ নি, তারা কেউ বার্ধক্য ভাতা পাবেনি। আর যে সমস্ত মায়েরা বসে আছো, প্রতি ইংরেজি মাসের 3 তারিখ লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। বলো হাত তোলো, তালি দাও। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। ক্যামেরা ঘোরাও, শুধু কি আমাকে দেখালে হবে না, ছবি উঠুক ছবি উঠুক ছবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, একসঙ্গে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোতল কেউ প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে সে ডাক দিত, এখন তো আর দেয়নি, ভাদ্রমাসও বিয়ে হয়ে যাচ্ছে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স, শেষ হয়ে গেল শেষ। নাপিত ছুটে এসছে, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে টুকটুকুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে হরি 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 আর উলুধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাইবে প্রভু রাঙা চরণ দুগো। ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। না বসে আছে, আমিও একটা কিনবো পরের গানে। যতক্ষণ না লোকে চুপ করে আমি একদম পপ পপ দিতেই থাকি, দিতেই থাকি। চুপ হয়ে গেলে বন্ধ করে দেবো। হ্যাঁ এই সামনে কথা বলিস। বিয়ে হয়ে গেল, সুন্দর করে বিয়ে হওয়ার পরে নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গেলেন সচি মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুললেন নিজের স্ত্রীকে। কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার একটু জায়গা ভিক্ষা দাও। জমিদার এক আটি খড় দিয়েছিলেন, আর খড় দিয়ে একটা টোবা বা একটা দহ দেখিয়ে দিয়েছিলেন নিতাই চাঁদকে। এক আটি খড় দিয়ে সেই দহর মধ্যে ঘর নির্মাণ করেছিল নিতাই চাঁদ। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পাশে পড়েছে। আরেকটা কথা বলে রাখি, কালকে রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, আগামীকাল চিড়ে মহোৎসব। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে শাস্তি দিয়েছিল কালকের দিন। পানিহাটি নদী পেরিয়ে ওপারে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষের কালকে যাবে। কালকে দণ্ড মহোৎসব, খুব ভালো দিন, কাল খুব ভালো দিন। যদি পারেন কালকে ভগবানকে চিড়া আর সন্দেশ ভোগ দেবেন।
গুজিয়া নয় ভালো মিষ্টি দিও। হ্যাঁ কালকে ভগবানকে ভোগ দেবে, সন্দেশ দিয়ে চিড়ে দিয়ে ভগবানের কাছে অপরাধ মুক্ত জীবন চাইবে, ভগবানের কাছে হাত জোড়ো করে ভগবানের করুণা ভিক্ষা করবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সেইখানে কিছুদিন থাকার পর নিচারি চাঁদ চলে গিয়েছিল কোথায়? নিজের ঘর এক চক্রা বীরভূমে। সেইখানে গিয়ে নিতাই চাঁদ মাতা রায় বলে একটি ভগবানকে প্রতিষ্ঠা করলেন। শেষ জীবনে তার অঙ্গের মাঝে বিলীন হয়েছে। হ্যাঁ নীলা মাধুর্য বিশ্রাম করতে হবে, বিশ্রামের পরে কটা ভজন গান হবে। মায়েরা বসে আছে, ভজনে নাচবে কজন? হবে ভজন, আনন্দ বসে আছে অনেক, ও তো তুলবে ভজন আর মনে মনে ভাবছে এডিট করে ছাড়বো কতক্ষণ। হ্যাঁ সেই সঙ্গে আরেকটা চ্যানেল, তার নাম আনন্দময়ী। ওই যে বসে আছে। হ্যাঁ আর আনন্দময়ীর সঙ্গে তো সোনার গৌর। হ্যাঁ সোনার গৌরের সঙ্গে যে ছেলেটি এসেছে আনন্দর ভাগনা। শুধু ভাগনা তো নয়, থাক বাকিটা বললুম না। ভাই ও আমি তো বলি তাই, এত সুন্দর ভাই কোথায় পেলে ভাই? ঠিক আছে গাইতে হবে ভজন, আমরা বলতে গিয়ে বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে বিশ্রাম করবো। অক্রোধ পরমানন্দ আস্তে আস্তে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, এই 4 ঘন্টা বসে দাঁড়িয়ে রইলেন, সকলে আমাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ আশীর্বাদ করবেন এই বলে আমিও তো মেদিনীপুরের মানুষ, তা মেদিনীপুরের সম্মান যেন বজায় রাখতে হবে, তবেই তো জীবন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমা অগণিতানন্দরা অভিমান শূন্য নগরে বেড়ায়। বলয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অগয় অভিমান শূন্য নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। অগজারে তারে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে কিনিয়ালো বলো গৌর হরি। অময় আমাদে কিনিয়া লাগো বলো গৌর হরি। উনিও কীর্তন করে সবাই ভগবান বলি আমাদে কিনিয়া লাগো বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ও গয়াত বল নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লোটায়।
নিতাই যেবানা ভজিল অবলোচন বলে মোর নিতা যেবানা ভজিল লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল কি বলবো বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে প্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ নিতাই ভজ তোমার মানব জনম সফল হবে হরি নিতাই ভজ আনন্দের আর সীমান ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অগো জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল আমাদের কীর্তনের পরে ভজন গান হবে আমার সম্প্রদায় কটা ভজন গান গাইবে এবং এই ভজন গানের পরে যারা প্রসাদ পান নাই এখনো বসে আছে কারা কারা প্রসাদ পায়নি হাত তুলো তো চলো, কে পায়নি কে? সব পেয়ে নিচ্ছে নাকি যারা প্রসাদ পাও নাই তারা প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফিরবে সবার জন্য প্রসাদ নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে 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 ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই অব নাম দিয়াই উদ্ধারে ভুবন নামে বিয়ায় উদ্ধারে ভুবন গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি গুরু চরণ হৃদয় ধরি নিতাই চরণ সার করি অন্তিমেতে হরি বল